আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দর্শক, আজকের ব্লগটি কিন্তু আমার জীবনের সব থেকে সেরা এবং খুব স্মরণীয় একটি ব্লগ হইতে যাচ্ছে। যে সিনগুলো দেখাচ্ছি এগুলো অতিরিক্ত সিনারি। মূল কাহিনীতে এবার আসা যাক। অনেক মজা হয়েছে, কারণ আমি আমার এই যে খালার বাড়িতে 25 বছর পর আসছি। তারা তো ভীষণ এক্সাইটেড। শেষবার যখন আসছিলাম তখন আমি বাচ্চা শিশু ছিলাম। তো আসার পরে এই যে এটা আমার খালার বাড়ি, দেখতে অনেক সুন্দর। রান্নাঘরের কাজ চলছে। এটা আমার খালাতো ভাই, তখন সে ছিল কিনা আমি জানি না। যখন আমি শেষবার আসছিলাম, ইনি আমার খালু। প্রথম দিন আসা উপলক্ষে এই রুই মাছটা আমার ওয়াইফের জন্য আমার খালাতো ভাই কিনে, এবং রাতে এটি রান্না হয় ঘরের চাল সহ। এরপর কিন্তু রাতের বেলা রান্না বান্না এই যে মাটির চুলাতে আমার খালা করতেছিল মাছের ঝোল, মুরগির মাংস, মাছের পেটি দিয়ে সবজি ইত্যাদি ইত্যাদি মজাদার রান্না। রাতে খাওয়া দাওয়ার পরে কিন্তু পরের দিন সকাল বেলা আমি কিন্তু আমার খালার বাড়ির সামনে এই যে লেচুতলা, নারিকেল গাছ, তারপর হচ্ছে অনেক গাছ টাছ, ওই যে খেজুরের গাছ এবং পুকুর। বিড়াল অপেক্ষা করতেছিল মাছ খাওয়ার জন্য। এটি হচ্ছে আমাদের এই গাভীর বাচ্চা এবং একটি গাভী। এরপর জাম্বুরা মিশন এবং বাগান বাড়ির কাহিনী। তো এই গল্পের মেইন টুইস্ট কিন্তু হচ্ছে এইটাও একটা, যে এই মানকচুটা খাইছি আমরা, যেটা শুরুতেই দেখাচ্ছিলাম, এবং বাগানে এসে মাথা পুরা ঘুরতেছিল, হায় রে হায় গাছ গাছরা। এরপর কিন্তু আমরা জাম্বুরা পেরে জাম্বুরা মিশনে নেমে যাই। এবং আপনারা জানেন হয়তোবা অনেকে, জাম্বুরা কিন্তু আমার ভীষণ পছন্দ। জাম্বুরা হইলে আমার কিছুই লাগে না। আনারসও ছিল, কিন্তু আনারস ধরে নাই। জাম্বুরা পরিষ্কার করে রাজ তো আজকে সেই খুশি। জাম্বুরা ওয়াশ করা শেষে ছিলায়ে আমরা কিন্তু বসি জাম্বুরা খেতে, এবং অনেক অনেক মজা, অনেক টেস্ট, অনেক মিষ্টি। এবার হাঁস জবাই হবে সকালে। হাঁস কিন্তু এই যে খড়োয়া থেকে বের করতেছে বড় ভাবি, আর এটা বড় খালাতো ভাই। তো 3টা হাঁস জবাই হবে, 2টা বের হয়েছে, এরপর আরো একটা বের হবে সাদা। হাঁস জবাইয়ের সিনটা দেখাইলাম না, কারণ ভায়োলেশন আসে। রাজ আবার হাঁস দেখে খুব খুশি, খুবই আদর করতেছিল। হাঁস জবাইয়ের সিনগুলা থাক না দেখাই। এরপর কিন্তু এই যে খালাতো ভাই কিন্তু তার ছেলেকে মাসাজ দিচ্ছিল, আর আমার রাজ কিন্তু সাইকেল চালাচ্ছিল। ইনি আমার খালা, দেখতে হুবহু আমার মায়ের মতো। এদিকে হাঁস বাছাই চলছে, এদিকে পুকুরে মাছ ধরতে নামছে হাত দিয়ে। তো অনেক মাছ ধরলাম। আমার মাছ ধরা দেখে আমার ছেলে তো সেই খুশি। ট্যাংনা, পুঁটি, অনেক ধরনের মাছ, বড় মাছ, ছোট মাছ। আমার খালাতো ভাই সুজন, সে আবার আমার দেখা দেখি মাছ ধরার নেশায় নেমে পড়েছে। এদিকে আমার ছেলে কিন্তু মাছ মগের মধ্যে ঢুকাচ্ছে, আর মগ থেকে কিন্তু এইভাবে ধুরুস করে ফেলাই দিচ্ছে। এটাই তার খেলা। এই যে মাছ ধরা শেষে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, অসংখ্য মাছ, বিভিন্ন জাতের দেশি বিদেশি মাছ। মাছগুলো কিন্তু এই যে দেখতে অনেক সুন্দর এবং অনেক সুস্বাদু ছিল। এরপর খালু কিন্তু চূড়ান্ত বাছাই পর্ব, এইটা হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংসের যেগুলা পুরা দিতে হয়, এগুলা কিন্তু এবার পুরাই দিতে হবে। পুরে কিন্তু এই যে আগুনে এভাবে পুরে কিন্তু এটা রাতে রান্না হবে। এগুলো হলো নারিকেল আর তিল। আজকে পিঠাও হবে রাতে। এই যে ময়দা কওয়া করছে, এগুলো কিন্তু এই যে খেজুরের গুড় আর নারিকেল দিয়ে, এবং এই যে জিনিসপত্র তৈরি হচ্ছে, হাতের সেমাই এবং বিভিন্ন ধরনের পুলি পিঠা, দুধ পিঠার সরঞ্জাম। রাতে মাছ রান্না হচ্ছিল চুলায়। এটি কিন্তু খোলা পরিষ্কার করা হচ্ছে যাতে চিতুই ভালোভাবে ওঠে। আর এগুলো সিম পিঠা, মানে দুধের মধ্যে ছেড়ে দেওয়া হবে। যাই হোক, পিঠা। এরপরে যে হাঁসের মাংস রান্না হয় পরের দিন সকালবেলা। কিন্তু আমার জন্য স্পেশাল এই যে খাসি ছাগলটি কাটা হবে। কাটার সিন দেখাচ্ছি না ভায়োলেশনের জন্য, আপনারা বুঝে নিয়েন তারা কতটা এক্সাইটেড ছিল। কারণ 25 বছর পর তাদের ভাগ্নে আসছে তাদের বাড়িতে। ছোটবেলায় আসছিলাম, এখন অনেক বাচ্চা কাচ্চা এই বাড়িতে। সবাই এই যে জবাই করার সিন দেখতে আসছে, পরিষ্কার হচ্ছে। এরপর এই যে মাংস, গরুর মাংস আনা হয়েছে, এটা পেঁপে কাটতেছে রান্না করার জন্য। খালাতো ভাই কিন্তু খুব স্পেশাল করে রান্না করছিল। ওমা, সকালবেলা আবার দুধের পিঠার পর্ব, আবার বিভিন্ন পিঠা। এত বড় পিঠা আবার কেমনে কি? আমি তো অর্ধেক খাইছি দর্শক, এইটা একাই খাওয়া সম্ভব। একটা পিঠা 1 প্লেট। আমার খালাতো ভাই শাখা হচ্ছে, এনজয় করতেছিল এই যে এগুলো পিঠা। আর রাজ তো ভেরি ভেরি এক্সাইটেড, আমার রাজপুত্র। এটি আমার আরেক খালা এসেছে। পরদিন কিন্তু সব গেস্ট চলে গেল, কিন্তু আমি 1 তারিখ থেকে 7 তারিখ ছিলাম। কবে যে চলে গেছে 6 দিন টেরি পাইনি। এখানে আবার সীমান্তবর্তী এলাকা চলতেছে নাইট টুর্নামেন্ট। আবার জাম্বুরা মিশন, জাম্বুরা মাছ ধরাধরি, মাছ কাটাকাটি, রান্না বান্না করে খাওয়া, ঘোরা, মজা, মাছ ধরাধরি, এগুলা করতেই কোন দিক দিয়ে যে 6 দিন সময় চলে গেছে জানি না। তো দর্শক, সবার কেমন লাগলো আমার ব্লগটি সবাই জানাবেন, কমেন্ট করবেন, সবাই অনেক অনেক সাপোর্ট করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।